ঢাকা ৮৬ সিনেমার নাম। এই সিনেমাটা এখন কেবল আমার কাছে মনে হচ্ছে প্রাসঙ্গিক। যেহেতু আমি এই চ্যানেলে ক্লাসিক সিনেমাগুলো বা আগের আমাদের যে বিখ্যাত চলচ্চিত্রগুলো এগুলো নিয়ে কথা বলি, যেগুলো মানে আকলামিতে ঠাসা সেগুলো যে বলি শুধু তা না। বাণিজ্যিকভাবেও যেগুলো সফল বা আলোচিত ছিল সেগুলো নিয়েও আমি কথা বলার চেষ্টা করি। তো আমি আমার সিনেমা দেখার জায়গাটা অনেক বেশি বিস্তৃত। আমি সেই ১৯৮৭ সাল থেকে আমি সিনেমা দেখা শুরু করি এবং তারপর থেকে সিনেমা দেখছি তো দেখছি এবং সব ধরনের সিনেমাই আমার দেখা আছে এবং হলে গিয়ে। তো পরবর্তীতে অ্যা আমি আস্তে, আস্তে সিনেমা নিয়ে পড়াশোনা শুরু করি। তো ফলে এখন যখন আমি এই সিনেমা নিয়ে কথা বলতে শুরু করলাম, মনে হলো যে আমি সব ধরনের সিনেমা নিয়ে কথা বলি। তো আমার আজকে কথা বলতে ইচ্ছে করছে ঢাকা ৮৬ সিনেমা নিয়ে। এই সিনেমাটা ছোটবেলায় দেখেছিলাম। আমার বন্ধু ছিল সিনেমা পাগল এক বন্ধু। বন্ধুর নাম ছিল টিটো। আ সে আজকে পৃথিবীতে বেঁচে নেই। তো সে আ সিনেমার যে সিনেমাটা দেখতো আ সে দেখে গিয়ে তারপর আমাদেরকে বলতো এবং আমরা তার কথা বলার ঢং দেখে আমরা মূলত সিনেমা হলে গিয়ে সেই সিনেমাটা দেখার চেষ্টা করতাম। তো সেই জায়গা থেকে আমরা ১৯৮৯ সালে সম্ভবত দেখেছিলাম ঢাকা ৮৬ নামে একটা সিনেমা এবং আমরা ভেবেছিলাম যে এটা ৮৬ সালের কোনো ঘটনা কিনা। হ্যাঁ, হতে পারে ৮৬ সালের ঘটনা। তবে মানে গাড়িটার নাম ছিল নাম্বার ছিল ৮৬। অর্থাৎ একটা ট্যাক্সি ছিল, সেই ট্যাক্সিতে উপরে নাম্বারটা ছিল, বিকল্প গাড়ি। এগুলোকে বলা হতো বিকল্প গাড়ি এবং সেই গাড়ির উপরে লেখা ছিল ৮৬। তো এখন কেন এই সিনেমাটি নিয়ে কথা বলতে হচ্ছে, কেন এটা প্রাসঙ্গিক মনে হলো, এটা নিয়েই মূলত আজকের আমার আলোচনা। এই সিনেমাটা আমি আজকে আবার সকালে দেখেছি যে আমি আসলে এই সিনেমাটা নিয়ে যে কথা বলবো অনেক আগে দেখেছিলাম। আসলে কি যেন ছিল সিনেমাটার মধ্যে? মন দিয়ে সিনেমাটা দেখেছি। দেখার পর আমার মনে হচ্ছে যে এখন এই সিনেমাটা খুব বেশি প্রাসঙ্গিক। কেন? কারণ কর্মক্ষেত্রে আমরা দেখতে পাই যে পড়ালেখার পর ধরেন আমরা যখন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করি অথবা পড়ালেখা যেকোনো ইনস্টিটিউট থেকে শেষ করি, শেষ করার পর কাঙ্ক্ষিত চাকরি আমরা পাচ্ছি না বা কাঙ্ক্ষিত যে কর্মক্ষেত্র সেটা খুঁজে পাচ্ছি না। ফলে নানাবিধ সমস্যা, সংকট এবং আত্মমর্যাদার সাথে সাংঘর্ষিক অনেক সিদ্ধান্তই আমাদেরকে নিতে হয়। তো এগুলো নিয়ে সমাজে অনেক কথা হয়, অনেক রকমের হতাশার দৃষ্টান্তও স্থাপন হয়। এগুলো হয়। কিন্তু কোনো কাজই যে ছোট না এই সিনেমার মধ্যে আমরা সেই বার্তাটা পেয়েছিলাম। অর্থাৎ এই সিনেমাটার ব্যাপারটা আমি কখন গেলাম এই সিনেমাটা দেখতে? মানে এই সময় এসে? এর কারণ হচ্ছে যে আমি একটা রিলস দেখতেছিলাম। একটা মেয়ে ২ টা রূপে সে আসছে যে সে বলছে যে, "বান্ধবী আমি তো আ পরীক্ষায় রেজাল্ট খুব খারাপ করেছি।" আরেকজন বলে যে, "আমি তো পরীক্ষায় খুব ভালো করেছি।" ওই মেয়েটা বলে যে, "আমি তো আ এসএসসি পাস করতে পারি নাই।" সে বলছে যে, "আমি তো আ খুব ভালো রেজাল্ট করেছি।" বলছে যে, "আমি তো ইউনিভার্সিটিতে চান্স পাইলাম না।" এ বলছে যে, "আমি ইউনিভার্সিটিতে চান্স পাইছি।" এ বলছে যে, "বন্ধু আমার তো পড়ালেখা শেষ। আমি তো এখন বিয়ে করে ফেলছি।" সে বলছে যে, "আমি তো কেবল অনার্স পাস করলাম। আমি খুব ভালোভাবে ভালো রেজাল্ট করেছি।" সে বলছে, "আমার তো বাচ্চা হয়ে গেছে।" তারপরে আবার বলছে যে, "আমি এখন মাস্টার্স একেবারে শেষ। আমি এখন চাকরির প্রস্তুতি নিব।" এই মেয়েটা বলে যে, "আমি খুব ভালো জায়গায় বিয়ে করেছি এবং আমি চাকরি-বাকরি আ করছি না, আমি একটা কফি শপ দিয়েছি।" এই মেয়েটা তখন বলে যে কয়েক বছর পর যে আমি বন্ধু আমি তো চাকরি পাচ্ছি না। তখন এই মেয়েটি বলে যে, "বন্ধু তুমি আমার এখানে এসে চাকরি করো।" বলছে, "আমি তোর এখানে এসে চাকরি করব?" আমার এইটা রিলসটা দেখার পরে আমার মনে হলো যে আ এই চাকরি সংক্রান্ত বা কর্মক্ষেত্রের এই সিদ্ধান্তের ক্ষেত্রে যে আমরা আ কোন কাজকে বড় করে দেখব, কোন কাজকে ছোট করে দেখব, কোন কাজকে বলব যে সামাজিক মানে স্ট্যাটাসের অনেক বড় জায়গা আর কোনটাকে দেখব যে একেবারেই তলানিতে। এগুলো নিয়ে আমাদের মধ্যে নানা রকমের আ সামাজিক অনেক আ প্যাঁচ-গোছ আছে। তো আ বাপ্পারাজ এই সিনেমায় অভিনয় করেছিলেন। এবং নায়করাজ রাজ্জাক ছিলেন। তারা বাপ-বেটা দুজনেই অভিনয় করেছিলেন এখানে। আ রাজ্জাকের সাথে ছিলেন ফাল্গুনী আহমেদ এবং বাপ্পারাজের ছিলেন রঞ্জিতা। এই সিনেমার ২ টা বিখ্যাত গান হচ্ছে রাজ্জাক এসে যখন ঢাকায় এসে বলে যে, "আউল বাউল লালনের দেশে মাইকেল জ্যাকসন আইলো রে, সবার মাথা খাইলো রে, আমার সাধের দোতরা কান্দে রে।" এই গানটা আমরা ছোটবেলা থেকেই শুনেছি এবং এই গানটাই এই সিনেমার গান। আরেকটা গান ছিল এই সিনেমার মধ্যে সেটা খুবই রোমান্টিক গানের মধ্যে বা অসাধারণ একটা গান এটা মানে
তপন চৌধুরী এবং শাকিলা জাফর গিয়েছিলেন। আনোয়ার পারভেজের সুর ছিল গানগুলোর মধ্যে, গাজী মাজহারুল আনোয়ারের লেখা সব গান। তো এই শফিকুর রহমান পরিচালিত এই সিনেমা মানে ঢাকা ৮৬, এখানের একটা বিখ্যাত গান তপন চৌধুরী শাকিলা জাফরের কণ্ঠে, সেই পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় ভেঙে যায় যাক তবু করি না ভয়, তবু প্রেমের তো শেষ হবে না, এই বিখ্যাত গানটাও এই সিনেমারই। তো এখানে প্রেম বা সম্পর্ক, মানে বড় লোকের মেয়ে বা একটা বেকার ছেলে, এর কাছে কি তুলে দেবে কি দেবে না, এগুলো নিয়েই প্রচলিত মানে মানে গ্যাঞ্জাম যেগুলো হয় আর কি, সেগুলো আমরা দেখেছি এই সিনেমাতে। তবে এখানে শিক্ষণীয় ব্যাপার হচ্ছে যে বাপ্পারাজ মাস্টার্স পাশ করার পর সে শিল্পপতির ছেলে থাকে, কিন্তু শিল্পপতি তার মানে সব শেষ করেই মারা গেছেন, তার আর কিছু বাকি নেই, কিন্তু পারিবারিক ঐতিহ্য থাকলেও তার সম্পত্তি ছিল না। কিন্তু এই ছেলেটা মাস্টার্স পাশ করে সে শুরু করে হচ্ছে ট্যাক্সি চালানো। ট্যাক্সি চালানো, যে ট্যাক্সিটা চালায় সেটার নাম থাকে ৮৬। তো যখন খলিল থাকে মেয়ের বাবা, এবং সেখানে বলে যে মানে আমি কেন তোমার কাছে, একটা ট্যাক্সি ড্রাইভারের কাছে কেন আমি তোমাকে তুলে দেব। তো ট্যাক্সি ড্রাইভারের যে ব্যাপারটা, এই ট্যাক্সি চালিয়ে সারা পৃথিবীতে কিন্তু অনেক নামকরা বড় বড় মানুষেরা কিন্তু ট্যাক্সি চালান। এটা যারা বহির্বিশ্বে, উন্নত বিশ্বে যাতায়াত করে তারা ভালো করে জানেন যে ট্যাক্সি চালানোর এই যে পেশাটা, এটা ছোট পেশা না। তো পড়ালেখার পাশাপাশি কেউ যদি বড় কিছু না করতে পারে, সে যদি ছোট ছোট কিছু, আমাদের চোখে ছোট 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 কিছু করে আয় রোজগার করতে থাকে, এবং পড়ালেখা শেষ করেও কেউ যদি মনে করে যে সবাইকেই কেন ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে, কেউ যদি মনে করে যে সে মানে মানে উদ্যোক্তা হবে, কেউ যদি মনে করে যে সে ছোটখাটো একটা বিজনেস দিয়ে মানে প্রতিষ্ঠা পাবে, তাহলে সেই সিদ্ধান্তটা কিন্তু অসাধারণ। অন্যের দাসত্ব বা অন্যের পরাধীনতার ভেতরে থেকে মানে ক্যারিয়ার বিল্ড আপের চাইতে যদি কেউ স্বাধীনভাবে নিজে কিছু করে বা করার চেষ্টা করে, তাহলে কিন্তু সেই সিদ্ধান্তটা তাকে রাজা থেকে মহারাজা করে ফেলে এক সময়। দেখা গেল তারই আন্ডারে একটা সময় অনেকের কর্মসংস্থান হয়ে যায়। তো এই সিনেমাটা এই সময়ও অনেক বেশি প্রাসঙ্গিক বলে আমার মনে হয়। বন্ধুরা, কথা হবে আবারও অন্য কোনো চলচ্চিত্র নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। মাহে রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।